তো আমি যে দেখলাম এই বুথের সামনে একদম গেট মুখেই বিজেপির সমস্ত কর্মী সমর্থকরা গ্যাদারিং হয়ে আছে, ভোটারদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে। সেটাই আমি যে কেন্দ্রীয় বাহিনী ছিল তাদেরকে বললাম, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে সেরকম ভাবে কোনো সাড়া পেলাম না। আমাদের প্রাপ্তি আসছে, আমাদের তো আসেনি। বড় বড় ডায়লগ মেটে চলে গেছিলেন। এই মুহূর্তে আমি রয়েছি ইরপালাতে, ইরপালার 26 নম্বর দুলেপাড়া প্রাইমারি স্কুলের বুথে। তো আবারও আমি হেনস্থার শিকার হলাম। শুধু হেনস্থা নয়, আমাকে মারবে, খুন করে দেবে, এরকমও আকার ইঙ্গিত করছে। সাইড থেকে পাশ থেকে দেখতে পেলাম। আমার অপরাধ, আমি কেন বুথে গেছি। তো আমি ক্যান্ডিডেট হিসেবে বুথে যেতেই পারি, সব বুথ ভিজিট করতে পারি, সেটা যে কোনো পার্টি করতে পারে। তো আমি যে দেখলাম এই বুথের সামনে একদম গেট মুখেই বিজেপির সমস্ত কর্মী সমর্থকরা গ্যাদারিং হয়ে আছে, ভোটারদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে। সেটাই আমি যে কেন্দ্রীয় বাহিনী ছিল তাদেরকে বললাম, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে সেরকম ভাবে কোনো সাড়া পেলাম না। এটাই খারাপ লাগলো। তো তারপরে আমি যখন ওখান থেকে বেরালাম, বিজেপির একদম পুরো টোটাল গুন্ডা বাহিনী, মহিলাও ছিল কিছুজন, একদম বাইকে করে সবাই মিলে এসে আমার ওপর অ্যাটাক করে, আমাকে মারতে আসে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেটার ভিডিও আছে আমার কাছে, সেটার ভিডিও আপনাদেরকে দিচ্ছি আমি। আপনারাই বলুন যে আমার কোথায় অপরাধ। আমি ক্যান্ডিডেট হিসেবে কি কোনো বুথে যেতে পারবো না? আর যেটা আমি প্রতিবাদ করেছি সেটা সবার জন্যই, যে সেটা যদি আমাদের দলও হতো, যে যেটা নিয়ম 100 মিটারের মধ্যে কেউ থাকতে পারবে না, সেটাই আমি যখন বললাম, তো তার জন্য আমার কাছে আমাকে তেড়ে আসলো ওরা। তো এবার আপনারাই বিচার করুন যে সাধারণ মানুষ আপনারা কাদের পক্ষে থাকবেন। আমাদের প্রাপ্তি আসছে, আমাদের তো আসেনি।